আমি রুমা। আমি দেখতে ভীষণ সুন্দরী। আমার দেখাশোনা করেই বিয়ে হয়েছিল। আমার বরের নাম জিহান। জিহান যখন প্রথম আমাকে দেখতে এসেছিল তখনই আমরা একে অপরকে পছন্দ করে নিয়েছিলাম। কিন্তু বিয়ের পরে আমি যখন শ্বশুরবাড়িতে আসি তখন ফুলশয্যার রাতে বরকে আমার কাছে আসতে বাধা দিই। বিয়ের পরে 1 মাস বরকে আমার শরীরে স্পর্শও করতে দিইনি। এদিকে ফুলশয্যার রাতে তো আমার বর অনেক বেশি উত্তেজিত ছিল আমার কাছে আসার জন্য। বর যখন এটার কারণ জানতে চায় যে কেন আমি তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে প্রস্তুত নই, তখন আমি তাকে মিথ্যে বাহানা দিয়ে বলেছিলাম যে আমি ভগবানের কাছে প্রার্থনা করেছি যে তোমার মতো সর্বগুণ সম্পন্ন বর পেলে আগামী 1 মাস তোমার সঙ্গে কোনো রকম শারীরিক সম্পর্ক তৈরি করব না। আমার কথা শুনে বর একটু মন খারাপ করে বলল, এটা কী ধরনের শর্ত? এই ফুলশয্যার রাতের জন্য আমি কবে থেকে অপেক্ষা করেছিলাম। ধুর, আমার তো সব স্বপ্ন ভেঙে গেল। আমি তখন বরের হাত ধরে বললাম, মাত্র 1 মাসের তো কথা। 1 মাস পরেই তো আমাদের দুইজনের মনোকামনা পূর্ণ হবে। 1 মাস তো দেখতে দেখতে কেটে যাবে। আর এমনিতেও আমি ভগবানের কাছে প্রার্থনা করেছি, তাই সেটা তো পূরণ করতেই হবে। তারপর আমি বরের কপালে একটা আলতো চুমু দিয়ে বললাম, তুমি পাশের ঘরে শুয়ে পড়ো। বর তখন আমার কথা শুনে মন খারাপ করে পাশের ঘরে চলে যায়। আমি কেন বরের সঙ্গে এই রকম করেছিলাম সেটা তো আপনারা গল্পটি শোনার পরেই জানতে পারবেন। তাই অনুরোধ রইল গল্পটি পুরোটা শোনার। গল্পটি শোনার পরে আপনারা আমাকে নিচে কমেন্ট করে বলবেন যে আমি ঠিক ছিলাম না ভুল। চলুন তাহলে শুরু করা যাক। আমি দেখতে ভীষণ সুন্দরী ছিলাম, কিন্তু আমার শরীর স্বাস্থ্য ভীষণ পাতলা ছিল। কিন্তু জিহান শুধুমাত্র আমার সৌন্দর্য দেখে আমাকে বিয়ে করতে রাজি হয়েছিল। আমার বাবা তো অনেক আগেই মারা গেছিল। আমার মা অনেক কষ্টে এই সম্পর্কটা আমার জন্য খুঁজেছিল। জিহান তার বাবা মায়ের একমাত্র সন্তান। আমার মা আমার ব্যাপারে সব কিছু জানত, যে কী কারণে আমি ফুলশয্যার রাতে বরকে নিজের কাছে আসতে দিইনি। শুধু তাই নয়, মা আমাকে বাধা দিয়েছিল ফুলশয্যার রাতে বরের কাছে যেতে। আমি বরের সঙ্গে কোনো রকম শারীরিক সম্পর্ক না করলেও বাকি সমস্ত দায় দায়িত্ব পালন করতাম, যেটা একজন স্ত্রীর করা উচিত। আমি শ্বশুর শাশুড়ির খুব খেয়াল রাখতাম, ঘরের সমস্ত কাজকর্ম করতাম। এদিকে বর আমাকে যখনই দেখত তখনই আমার কাছে আসার জন্য উত্তেজিত হয়ে উঠত, আর আমি তাকে বাধা দিতাম নিজের কাছে আসতে। এমনকি আমার বিয়ের কিছুদিন পরেই বর যখন তার প্রিয় বন্ধুকে আমার ব্যাপারে সব কিছু বলে, তখন আমার বরের প্রিয় বন্ধু বরকে বলেছিল, তোর বউয়ের নিশ্চয়ই প্রেমিক আছে, যার জন্য সে তোকে নিজের কাছে আসতে দিচ্ছে না, এবং তোর বউ মিথ্যে বাহানা করছে। তোর বউ যখন শুয়ে পড়বে তখন তার মোবাইলটা চেক করে দেখবি। এদিকে বিয়ের আগে সত্যি আমার সঙ্গে একজনের ভালোবাসার সম্পর্ক ছিল, কিন্তু সেই ছেলেটা নেশা পেশা করতো বলে আমার মা তার সঙ্গে আমার বিয়ে দেয়নি। কিন্তু বিয়ের পরে আমি আর কখনো এটা চাইনি যে আমার প্রেমিক আর আমার কাছে ফিরে আসুক। কিন্তু আমার বিয়ে হয়ে যাওয়ার পরেও আমার প্রেমিক ফোন করে আমাকে সব সময় হুমকি দিত ও বিরক্ত করত। কিন্তু আমি তার সঙ্গে দেখা করতে না চাইলে সে আমাকে হুমকি দিত, বলতো আমি তার সঙ্গে দেখা না করলে বা তার সঙ্গে ফোনে কথা না বললে সে নাকি আমার বরকে সব কিছু বলে দিবে। এমনকি সে যখন একদিন হঠাৎ করে আমার শ্বশুরবাড়িতে এসে উপস্থিত হয়েছিল এবং শাশুড়ি মা যখন পরিচয় জানতে চেয়েছিলেন, তখন আমি খুড়তুতো ভাই বলে মিথ্যে পরিচয় দিয়েছিলাম। আমার শ্বশুরবাড়িতে কেউ জানতো না যে সে আমার প্রেমিক ছিল। আমি আর কাউকে এই কথাটা বলতে চাইনি যে বিয়ের আগে আমার কারোর সঙ্গে ভালোবাসার সম্পর্ক ছিল, কারণ বিয়ের পরে তো আমি সব কিছু ভুলে গেছিলাম এবং সব কিছু ভুলে গিয়ে জিহানকে গ্রহণ করেছিলাম। তাই আমার অতীতের কথা আর কাউকে না বলে নতুন জীবনে শুরু করেছিলাম। তাহলে আমি কী কারণে বরকে আমার কাছে আসতে দিইনি সেটা জেনে আপনারাও চমকে উঠবেন। ওদিকে আমার বর প্রত্যেকটা দিন গুনে যাচ্ছিল যে কবে 1 মাস পূর্ণ হবে এবং কবে সে আমার সঙ্গে ফুলশয্যার রাত করবে। আর এদিকে আমি ভয়ে ছিলাম যে 1 মাস পূর্ণ হওয়ার পরে আমি কিভাবে বরকে বাধা দিব আমার কাছে আসতে। তারপর দেখতে দেখতে 1 মাস কেটে যায়। ওদিকে বর আমাকে ফুলশয্যার রাতেই বলেছিল যে 1 মাস হয়ে যাওয়ার পরে সে কিন্তু একটা দিনও অপেক্ষা করবে না। তারপর 1 মাস হয়ে যাওয়ার পরে সেদিন সকালবেলা আমি যখন বরকে ঘুম থেকে উঠাতে যাই,
তখন সে অনেক ভালোবেসে আমার হাত ধরে আমাকে নিজের বুকে টেনে নিয়ে আমার গালে একটা আলতো চুমু দিয়ে বলল, রুমা, আমাদের অপেক্ষার অবসান ঘটল। এবার তো আমি কোনো রকম বাধা ছাড়াই তোমার কাছে আসতে পারবো। বরের কথা শুনে আমি অনেক বেশি ভয় পেয়ে গেলাম। বললাম, আরে বাবা, এখন নয়, রাতে হবে সব কিছু। বর তখন আমাকে অনেক জোরে চেপে জড়িয়ে ধরে বলল, আমার জান, আজ রাতে তুমি তৈরি থাকবে। আমি তখন মনের মধ্যে ভয় নিয়ে মুখে মিথ্যে হাসি দেখিয়ে মাথা নাড়িয়ে বরকে হ্যাঁ বললাম। ফুলশয্যার রাতের জন্য তো প্রত্যেকটা মেয়ে কত স্বপ্ন দেখে, কিন্তু আমার মনের মধ্যে কেন ভয় ছিল ফুলশয্যার রাত নিয়ে? সেদিন আমি অনেক চিন্তিত ছিলাম এটা ভেবে যে এবার আমি কি বাহানা করে বরকে আমার কাছে আসার থেকে বাধা দেব। তারপর আমি যখন মাকে ফোন করে বললাম, তখন মা বলল আমি যাতে মাসিক ঋতুচক্রের বাহানা করি। মায়ের কাছ থেকে আমি বুদ্ধি পেয়ে গেছিলাম বরকে আমার থেকে দূরে করার। তারপর সন্ধ্যাবেলায় যখন বরের বাড়ি ফেরার সময় হয়, তখন কিছুক্ষণ আগেই আমি বরকে ফোন করে বললাম একটা প্যাডের প্যাকেট নিয়ে আসতে। আমার ঋতুচক্রের কথা শুনে বরের মন মেজাজ খারাপ হয়ে যায়। তারপর বর বাড়ি ফিরে এসে মন খারাপ করে আমার হাতে প্যাকেটটা নিয়ে কোনো কথা না বলেই পাশের ঘরে চলে যায়। এবং আমি এটা খুব ভালোভাবে জানতাম যে আমার ঋতুচক্রের কথা শুনে বরের মন মেজাজ ভীষণ খারাপ হয়ে যাবে। এমনকি তখনও বর আমাকে অবিশ্বাস করেনি। তখনও বর আমার কথা বিশ্বাস করেই যাচ্ছিল। সে বুঝতেই পারেনি যে আমি তাকে এতদিন ধরে মিথ্যে বাহানা দিচ্ছিলাম তার কাছে না যাওয়ার। তারপর সেদিন রাতে বর আমার ঘরে এসে আমাকে জিজ্ঞেস করে, রোমা, তুমি কেন একটার পর একটা বাহানা দিয়ে যাচ্ছ? কেন তুমি আমার কাছে আসতে চাও না? তোমার কি অসুবিধা সেটা আমাকে বলো। আমি যে আর তোমার থেকে দূরে থাকতে পারছি না। ঠিক ওই সময় আমার কাছে যেটা পার্সোনাল মোবাইল ছিল সেটার ব্যাপারে আমার বর কিছুই জানতো না। ওই মোবাইলে ফোনটা বেজে ওঠা মাত্রই বর তাড়াতাড়ি আমার ব্যাগ খুলে সেই মোবাইলটা বের করে দেখে যে আমার প্রেমিকের ফোন এসেছে। তারপর বর অনেক রেগে আমার হাতটাকে চেপে ধরে চিৎকার করে বলল, এই মোবাইলটা তোমাকে কে দিয়েছে? সব কিছু সত্যি করে বলো। এবার আমি বুঝতে পারছি যে তুমি কেন আমার থেকে দূরে পালাও, কেন তুমি আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে অনিচ্ছুক। তুমি আমাকে এতদিন ধরে ঠকিয়েছো। আমার বন্ধু ঠিকই বলেছিল যে তোমার নিশ্চয়ই কারোর সঙ্গে সম্পর্ক আছে, যার জন্য তুমি এতদিন ধরে আমার সঙ্গে সম্পর্ক করোনি। আমি তখন বরকে বললাম, তুমি একটু শান্ত হও, আমি তোমাকে সব কিছু সত্যি কথা বলছি। বিয়ের আগে আমার এই ছেলেটার সঙ্গে ভালোবাসার সম্পর্ক ছিল, কিন্তু এখন আমি তাকে পরিষ্কারভাবে বারণ করে দিয়েছি যাতে সে আমাকে বিরক্ত না করে। আমি আমার বিবাহিত জীবনে অনেক সুখে আছি, কিন্তু সে আমাকে হুমকি দিয়েছে যে আমি যদি তার সঙ্গে যোগাযোগ না রাখি তাহলে সে তোমাকে প্রাণে মেরে ফেলবে। আর এই ভয়ে আমি তার সঙ্গে বাধ্যতামূলক ফোনে কথা বলি। ঠিক তখনই আমার প্রেমিকের ফোন আসে এবং বর ফোনটা রিসিভ করে। ফোন রিসিভ করতেই আমার প্রেমিক বলল, রোমা, কাল যদি তুমি আমার সঙ্গে দেখা করতে না আসো তাহলে তুমি জানো যে আমি তোমার বরকে শেষ করে দেব। প্রেমিকের কথা শুনে আমার বর চিৎকার করে বলল, তোর এত বড় আসপর্দা, আমার বউকে হুমকি দিচ্ছিস? এরপরে যদি ফোন করিস তাহলে পুলিশকে বলে তোকে জেলে ভরে দেব। রুমা আমার বউ, তাই আজকের পর থেকে ওকে আর ফোন করবি না, না হলে আমি তোর কী অবস্থা করব সেটা তুই কল্পনাও করতে পারবি না। তারপর বর আমার কথায় বিশ্বাস করে। এদিকে ঋতুচক্রের নাম করে আমি 3 দিন কাটিয়ে দিয়েছিলাম, কিন্তু সেদিন যখন আমার বর আলমারি খুলে তার জিনিস কিছু বের করে তখন তার হাতে আমার প্যাডের প্যাকেটটা পড়ে, যেটা বর এনে দিয়েছিল। এবং সেই প্যাডের প্যাকেটটা দেখে বর বুঝতে পারে যে আমি সেটা থেকে একটাও প্যাড ব্যবহার করিনি। তখন বর বুঝতে পেরে যায় যে আমি তাকে মিথ্যে কথা বলেছি, যে আমার ঋতুচক্র হয়েছে। তারপর বর আমার উপর সন্দেহ করতে শুরু করে এবং সে বুঝে যায় যে আমি তার থেকে কিছু একটা লুকোচ্ছি। এমনকি আমার বর যখন তার বন্ধুকে সব কিছু বলেছিল তখন তার বন্ধু আমার বরকে বলেছিল, তোর বউ নিশ্চয়ই গর্ভবতী আছে, যার জন্য তোর সঙ্গে এখনও সম্পর্ক তৈরি করেনি এবং মিথ্যে বাহানা করেই যাচ্ছে। তাই তোর বউয়ের একবার চেক আপ করে নেওয়া উচিত, তাহলে সব সন্দেহ দূর হয়ে যাবে। তারপর সেদিন রাতে বর আমার জন্য অনেক ভালোবেসে জিলাপি নিয়ে এসেছিল। আমি জিলাপি খেতে অনেক ভালোবাসি, তাই বর যখন আমাকে অনেক ভালোবেসে জিলিপি খাইয়ে দিচ্ছিল তখন আমি সব জিলাপি খেয়ে নিয়েছিলাম এবং জিলাপি খাওয়ার পরে আমার আর কোনো হুঁশ জ্ঞান ছিল না। পরদিন সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখন বর বাড়িতে ছিল না। আমি ভেবেছিলাম সে হয়তো মর্নিং ওয়াকে চলে গেছে। কিছুক্ষণ পরে বর বাইরে থেকে ঘরে আসে। আমি ওই সময় শ্বশুর শাশুড়িকে চা দিচ্ছিলাম।
ওই সময় তার হাতে একটা ফাইল ছিল। তারপর আমার কিছু বলার আগেই বর অনেক রেগে গিয়ে আমার মুখের মধ্যে ফাইলটাকে ছুঁড়ে মারে। ও চিৎকার করে বলে, এত বড় সত্যি কথা তুই আমার থেকে লুকিয়েছিস, তোরা আমাদের ঠকিয়েছিস। আমি তখন আশ্চর্য হয়ে আমার বরকে বললাম, তুমি এসব কি বলছো? বরের উগ্র ব্যবহার দেখে শাশুড়ি মা বললেন, জিহান, তুমি বৌমার সঙ্গে কিভাবে কথা বলছো? বর তখন তার মাকে বলল, মা, এরা আমাদের ঠকিয়েছে, এর সত্যিটা আমি জেনে গেছি। আর তুমি কি জানো, বিয়ের পর থেকে আমাদের মাঝে কোনো রকম সম্পর্ক তৈরি হয়নি। শাশুড়ি মা তখন তার ছেলের কথা শুনে আশ্চর্য হয়ে বললেন, কি তোমাদের মাঝে এখনও কোনো রকম সম্পর্ক তৈরি হয়নি? কিন্তু কেন? বর তখন তার মাকে বলল, এই সব কিছুর উত্তর এই রিপোর্টের মধ্যে আছে। আমি কাল রাতে রুমাকে জিলাপি খাইয়েছিলাম এবং সেই জিলাপির মধ্যে আমি আগে থেকে ঘুমের ওষুধ মিশিয়েছিলাম। তারপর সে যখন জিলাপি খেয়ে ঘুমিয়ে পড়ে তখন আমি তাকে আমার বন্ধু নার্সিংহোমে নিয়ে গেছিলাম এটা পরীক্ষা করার জন্য যে রুমা গর্ভবতী কিনা। এবং আজ সকালে যখন ডাক্তার আমাকে রিপোর্টটা নিতে ডাকে তখন ডাক্তারের কাছ থেকে রিপোর্টটা শুনে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। বরের কথা শুনে আমি চুপচাপ ভয়ে একটা কোণাতে দাঁড়িয়েছিলাম আর ভাবছিলাম, বর কি সত্যিই আমার ব্যাপারে সব কিছু জানতে পেরে গেছে? আর আগের দিন রাতে বর আমাকে তুলে নিয়ে গিয়েছিল হাসপাতালে, সেটা তো আমি টেরও পাইনি। তারপর বর অনেক রেগে আমার কাছে এসে বলল, তুই কি এখনও চুপচাপ দাঁড়িয়ে থাকবি নাকি সবাইকে সত্যিটা বলবি? আমি তখন বরের হাত ধরে বললাম, একবার আমার কথাটা শোনো। বর তখন আমার হাতটাকে দূরে সরিয়ে দিয়ে বলল, দূর থেকে কথা বল, আমাকে ছোঁয়ার চেষ্টা করবি না। তারপর শাশুড়ি মা অনেক রেগে চিৎকার করে বললেন, কি হচ্ছে আমার বাড়িতে? তারপর আমার বর তার মায়ের কাছে গিয়ে বলল, মা, রুমা মেয়ে নয়, সে একজন হিজড়ে এবং এত বড় সত্যি কথা তার মা ও মেয়ে মিলে আমাদের থেকে লুকিয়েছে। আর এই জন্যই রুমা আমার সঙ্গে এতদিন শারীরিক সম্পর্ক করেনি। আমি তার ব্যাপারে সত্যিটা জেনে যাব। তাই শাশুড়ি মা তখন আমার গালে একটা থাপ্পড় মেরে বললেন, তোমরা মা ও মেয়ে মিলে আমাদের ঠকিয়েছো, তাই তোমাদের শাস্তি তো পেতেই হবে। ওই সময় আমি ভয়ে থরথর করে কাঁপছিলাম। আমি যেই ভয়টা করেছিলাম সেটাই আমার সঙ্গে হয়েছিল। ওই মুহূর্তে আমি কিছুই বুঝতে পারছিলাম না। তারপর আমি তাড়াতাড়ি শাশুড়ি মায়ের পা ধরে বললাম, মা, আমাকে ক্ষমা করে দিন। তখন আমার বর ডেকে আমার দিকে আঙ্গুল তুলে বলল, তোর মাকে ফোন করে এখানে ডাক। আমার কাছে তখন আর কোনো উপায় ছিল না আমার মাকে ফোন করে সব কিছু সত্যি কথা বলা ছাড়া। মাকে যখন ফোন করে সব কিছু সত্যি কথা বলে দিই তার কিছুক্ষণ পরেই আমার মা শ্বশুর বাড়িতে এসে হাজির হয়। মাকে দেখে আমার মনে একটু সাহস জোটে। তখন বরের পা ধরে ক্ষমা চেয়ে বললাম, দয়া করে আমাকে তোমার জীবন থেকে বের করে দিও না। আমি যে তোমাকে ভীষণ ভালোবাসি, আমি তোমার জন্য সব কিছু করতে রাজি আছি। বর তখন অনেক রেগে আমার গালটাকে টিপে ধরে বলল, তোর মতো হিজড়েকে আমি কোনোদিন ভালোবাসতে পারবো না, তাই চলে যা আমার বাড়ি থেকে। ওর জীবন থেকে, নইলে পুলিশ ডাকতে বাধ্য হব। এবং আমার কাছে প্রমাণ আছে যে তুই হিজড়ে আর তোরা মা ও মেয়ে মিলে আমাদের ঠকিয়েছিস। সব কিছু শোনার পরে আমি মাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিলাম এবং আমার মাও চুপচাপ দাঁড়িয়েছিল, কারণ আমার মায়ের কাছেও বলার মতো কিছু ছিল না। কারণ সত্যিই তো আমিও মা মিলে তাদের ঠকিয়েছিলাম। ভেবেছিলাম বিয়ের 1 মাসের মধ্যে বরের মন জয় করে নেব এবং তখন সে আমাকে ছেড়ে থাকতেই পারবে না। তখন আমার ব্যাপারে সত্যি কথাটা জানলেও সে আমাকে গ্রহণ করে নেবে। কিন্তু আমরা ভুল ছিলাম, আমাদের ধারণা ভুল ছিল। আমার বর আমাকে ও মাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। তারপর আমি চোখের জল ফেলতে ফেলতে বাড়িতে ফিরে আসি। আমি যে হিজড়ে সেটা আমি বড় হওয়ার পরে জানতে পেরেছিলাম এবং আমি হিজড়ে বলে আমার মা কোনোদিন আমাকে একা ছাড়েনি বা কোনো কটু কথা বলেনি। আমারও ইচ্ছে ছিল আর বাকি 5টা মেয়ের মতো ঘর সংসার করার, কিন্তু ভুলে গেছিলাম যে হিজড়েদের সংসার করার স্বপ্ন তো স্বপ্নই থেকে যায়। মিথ্যে কথা বলে জিহানের সঙ্গে বিয়ে করে আমি অন্যায় করেছিলাম, সেটা পরে বুঝতে পেরেছিলাম। তারপর জিহান আমাকে ডিভোর্স দিয়েছিল। সে চাইলেই কিন্তু পুলিশকে ফোন করে কেস করে দিতে পারত, কিন্তু পুলিশ কেস করেনি। আমি দেখতে ভীষণ সুন্দরী হলেও আমার সৌন্দর্যের কোনো দাম ছিল না। আচ্ছা, হিজড়েদের কি স্বপ্ন দেখার কোনো অধিকার নেই? হিজড়েদের কেন সবাই খারাপ চোখে দেখে? আমি জিহানকে অনেক ভালোবেসে ফেলেছিলাম, তাই আজও আমি তাকে ভুলতে পারিনি। ওই ঘটনাটা ঘটতে আজ 1 বছর হয়ে গেছে। জিহান একটা অন্য মেয়েকে বিয়েও করে নিয়েছে, সে নিজের জীবনে এগিয়ে গেছে, কিন্তু আমি সেখানেই পড়ে রয়েছি। তো বন্ধুরা, গল্পটি আজকে এখানেই শেষ করছি। গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন।
গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা করে দেবেন। এবং গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।